হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি নিয়ে আসছি বিরাট একটি আপডেট। বরবাদ সিনেমার 7 দিনে বক্স অফিস কালেকশন কত হলো আপনারা চিন্তাও করতে পারবেন না যে মাত্র 7 দিনে বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন প্রায় 26 কোটি টাকার উপরে উঠে গেছে। মানে সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মিলিয়ে বক্স অফিস কালেকশন 26 কোটি টাকা ক্রস করছে মাত্র 7 দিনে। এবং আমরা আরেকটা আপডেট জানতে পেরেছি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কথা থেকে যে বরবাদ সিনেমায় সাকিব খানের পারিশ্রমিক ছিল 1,20,00,000 টাকা এবং বরবাদ সিনেমার বাজেট আমরা যতটুকু জানি সেটা হচ্ছে 15 থেকে 16 কোটি টাকার মতো বাজেট। তো একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে বক্স অফিস কালেকশন কিন্তু পুরোটা প্রযোজক পায় না, প্রযোজক একটা একটা নির্দিষ্ট টাকা পায় রেন্টালে। সিনেপ্লেক্সে আপনার হচ্ছে গিয়ে যদি কেউ 400 টাকার টিকিট বিক্রি হয় সেক্ষেত্রে হয়তো 400 টাকার মধ্যে 90 টাকা মাত্র পায় হচ্ছে 80-90 টাকা পায় হচ্ছে প্রযোজক। হ্যাঁ, মানে 25%-এরও কম পায়, 22-23 এরকম পার্সেন্ট পায়। ক্ষেত্র বিশেষে 25%, 28%, 30% পেলেও পেতে পারে, আর সাধারণত 22 থেকে 23, 24, 25 এরকম পার্সেন্টেজ পায়। তো 400 টাকার টিকিটে হাইয়েস্ট গেলে সে 100 টাকা পাবে প্রযোজক, তাহলে বুঝেন। তো সিনেপ্লেক্সে যদি মানে কথার কথা আপনার 4 কোটি টাকা সেল হয় তাহলে প্রযোজক হাইয়েস্ট গেলে 1 কোটি টাকা পাবে সিনেপ্লেক্স থেকে। কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে একটা রেন্টালে সিনেমা যায়, যে এই সিনেমা দেখা যায় যে 1 সপ্তাহের জন্য বা 2 সপ্তাহের জন্য রেন্টাল নেয়, ভাড়া নেয়। তো 1 সপ্তাহের জন্য কোনো সিনেমা হল দেখা গেছে 10 লাখ, 12 লাখ, 13 লাখ, 15 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম করে সিনেমা হল বেঁধে দিয়েছে। তো মূলত কিন্তু ওই যে ওখান থেকেই টাকাটা চলে আসে, বুকিং মানি থেকে, রেন্টাল থেকে টাকাটা মানে একটা মূল অ্যামাউন্ট চলে আসে। তো আমরা আরেকটা জিনিস জানতে পারছি প্রযোজকের মারফত যে মানে ওই রেন্টাল থেকেই বরবাদ সিনেমার বাজেটের 3/1 উঠে আসছে। এখন আরো 2-3 সপ্তাহ যাবে, 4 সপ্তাহ যাবে, আরো টানা 2 মাসও 3 মাসও চলতে পারে। মানে এক কথা কোরবানিদের আগ পর্যন্ত বরবাদ সিনেমা বিভিন্ন জায়গায় কম বেশি চলতে থাকবে, এটা আমাদের বিশ্বাস, যদি কোনো সমস্যা না হয়। এবং আরেকটি কথা যেটা হচ্ছে যে এই বরবাদ সিনেমার একটি মূল বিষয়বস্তু কিন্তু হচ্ছে এটার বাজেট বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে মানে শুধুমাত্র আছে না, মানে বাংলাদেশি সিনেমার ইতিহাসে সাকিব খানের নিজের সিনেমার ইতিহাসেও কিন্তু অনেক অনেক বেশি। 15-16 কোটি টাকায় বাংলা সিনেমা, এটা আসলে কলকাতাতেও হয় না, ওয়েস্ট বেঙ্গলেও হয় না, বাংলাদেশে তো হয়ই না। তো এই সিনেমার বাজেট উঠতে গেলে কিন্তু মিনিমাম 50 থেকে 60, মানে ভালো মতো বাজেট উঠে ভালো প্রফিট করতে গেলে কিন্তু 50 থেকে 60 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে হবে। এর কমে করলেও হবে, কারণ এখানে ওটিটি রাইটস আছে। তারপর সাকিব খানের সিনেমায় ওটিটি রাইটস তো অনেক অনেক হয়ে যায়, বুঝতে হবে সাকিব খানের সিনেমা এটা। তার উপর হচ্ছে টেলিভিশন রাইটস আছে। তো এই সব মিলায় আপনার মনে করেন অবশ্যই টাকা তো উঠে যাবেই, এটা ইন্ডাস্ট্রি হিট হবে। যেই সিনেমার 1 সপ্তাহের বক্স অফিস কালেকশন প্রায় 26 কোটি টাকা, তাহলে এই সিনেমা আর 2 সপ্তাহ চললে তো 50-60 কোটি টাকা তো চলে যেতেই পারে। আর আশা করা যায় যে এই সিনেমা 50 কোটির ক্লাবে তো অবশ্যই ঢুকবে, এবং ভাগ্য ভালো থাকলে সেটা 100 কোটিতেও চলে যেতে পারে। তো এই ছিল আজকের আপডেট। তো বিভিন্ন সিনেমা বিষয়ক আপডেট, বিভিন্ন ইম্পর্টেন্ট বিভিন্ন দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপডেট পেতে, খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটা, পেজটা সাবস্ক্রাইব বা লাইক করুন, ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।